সাপ যদি জীবিত হয় ওটা ঢুসঢাস মারবেই, ঠুসঠাস করবেই। ওয়াজ যদি করে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে নাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, জুয়াখোর? হায় আল্লাহ, আছে মানে? হ্যাঁ, অভাব নাই, কথা কয় না। এই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এগুলো জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আমার বাংলার স্বাধীনতার দুশ্মন। ঠিক কিনা বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান। জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা, বুঝেন না মনে হয়? আপনাদের এলাকায় আসেনি মাজার পূজা? ওরে বাবা, এক একজন বাবা, কি বাবা, তালা বাবা, চাবি বাবা, আলু বাবা, পটল বাবা নাই? কথা কয় না কেন? ঝাড়ু বাবা, বিড়ি বাবা নাই? নাই নাই, আছে আছে, কত বাবা। এই সব বাবাদের উদ্দেশ্য বলি, যতদিন পারো দুনিয়ায় কামাই করে লোক, মরলেই জুতার বাড়ি খাবা। কি ঠিক না বে ঠিক? জোরে বলেন। এক এক বাবার পেট দেখছেন, ওরে বাবা, পেট দেখলে মনে হয় 450-500 মুরগির খোয়া। এই পীরের মুরিদ আপনারা এখানেও থাকতে পারেন, সাবধান, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমি কিন্তু হাক্কানি পীরদের বিরুদ্ধে বলছি না, কথা কয় না। এদেশে হাক্কানি পীরদের কারণে মানুষ মাথায় টুপি দিতে শিখেছে, মুখে দাড়ি রাখতে শিখেছে, লম্বা জুব্বা পড়তে শিখেছে, ইসলামের পথে চলতে শিখেছে। তো আমার বাংলাদেশে কিছু পীর নামের ভণ্ড আছে, আছে না নাই? জোরে বলে। এখন কিছু লোকের মেজাজ খারাপ হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। যাদের চেহারা মলিন হবে মনে করবেন এরা ওই পীরের মুরিদ, আর যারা খুশি হবে এরা মনে করবেন হাক্কানি পীরের মুরিদ। কথা কয় না? তো এই দেশে পীর নামের কিছু ভণ্ড আছে, লম্পট আছে, যারা মুসলমানদের ঈমান চুরি করে নিতে চায়। ওদেরকে বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে, ঝাড়ুর বাড়ি দিয়ে বিদায় করতে হবে। কারা কারা তৈয়ার আছো? হাত তুলে দেখাও। ও তাকবীরের ঠেলায় গলায় উলে এলেছে। এ মুসলমান, রাগ করলেন? অসুবিধা হচ্ছে? সমস্যা? মোনাজাত দিলে ভালো হয়, চলবে? কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, আমি আর আধা ঘন্টা আছি। সারা রাত থাকবো নি? আর সারা রাত কেমনে থাকবেন দেখবো না তো, একটু পরেই তো দৌড়াদৌড়ি শুরু করে দিবেন। আর একটু কিছুক্ষণ সময় গেলে হুজুর
বন্ধু যখন ফোন দিবে, কিরে আওয়াজ না কিনলে গে, হ্যাঁ তো চটপটি ভালো বিক্রি হয়, হ্যাঁ তাড়াতাড়ি করে উঠতে হাঁটা শুরু করবে। আবার আরেকজনের ঘরের থেকে বউ ফোন দিবে, কেউ আও না কিনলে গা, হ্যাঁ আও না কিনলে গা, বাড়ির দিকে রওনা করবে। নাই এমন লোক? হ্যাঁ, দু একজন উঠেন এমন। মানিজ্জত কেমনে নষ্ট করতে হয় এটা ভালো করে জানি। উঠা মানিজ্জত নষ্ট করেন না। বইছেন আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত বইসা থাকেন, ঠিক আছে তো? আপনারা উঠতেছেন না, এটা আল্লাহর শুকর, আরো এসে বসতেছেন, এটাও আল্লাহর মেহেরবানি। কোরআনের মহাব্বত থাক। আবার পিছন দিকে তাকায় দেয়, মিথ্যা কথা কইতেছি, মাথায় টুপি দিয়ে হুজুর মানুষ এমন করছে, মিথ্যা কথা কইছে। ওই যে দেখো তিনজন মাত্র আয়া বইল, মিয়া মিথ্যা কথা কইছি, আবার পিছন দিকে তাকায় দেয়। হুজুরগোর কথা মোটে পাবলিকের বিশ্বাসই হয় না। কেমনে বিশ্বাস হইব? হুজুররা তো তালের উল্টা দিকে হাঁটে, তোমরা খালি বাম দিকে হাঁটো, হুজুররা তো ডান দিকে হাঁটে। হুজুরদের এই উল্টা কথা যদি একবার বাইল মনে করতা, খোদার কসম করে বলি, এই দেশটা সোনার বাংলা হতো, এই দেশটা সোনার বাংলা হতো, ডিজিটাল বাংলা হতো, ইসলামের বাংলা হতো, ঠিক কিনা বলো? এখন তো চলছে সব উল্টো পাল্টা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য এখানে বসছেন, যতক্ষণ বসছেন খুব মনোযোগ দিয়ে বসেন, ঠিক আছে তো? পারবেন তো ইনশাআল্লাহ? আর আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে পড়বেন, পারবেন? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমি খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি বোঝার জন্য, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। নবীজির জীবন তিনটা ভাগে বিভক্ত। কয়টা? ভালো করে বলেন, কয়টা? প্রথম পার্ট, নবীজির জীবনের প্রথম ভাগ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বাংলা নবীজির জন্ম। নবীজি বলে না তো, এতক্ষণ জোরে আওয়াজ দেওয়াইলাম, আওয়াজ গেল, পাওয়ার বাড়াইলে কমে কেন মিয়া? এক নম্বর পার্ট কি? নবীজির জন্ম, নবীজির জন্ম। দ্বিতীয় পার্ট সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা মুখস্থ করেন, নবীজির জীবন আদর্শ। বলেন বলেন, নবীজির জীবন আদর্শ বলেন, ভালো করে বলেন। তিন নম্বর ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল। নবীজির বলেন না, নবীজির প্রথম পাঠ, নবীজির জন্ম। বলেন, এখনো মুখস্থ করে পারে না, জোরে বলেন না। নবীজির প্রথম পাঠ, নবীজির জন্ম। আরবে কি? মিলাদুন নবী। আরবে কি? এই 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 এই, আরে ধরেন ধরেন ধরেন, বয় বয়, যাস কই? তুই কই যাস? আমি তোর লেগে আলোচনা করতেছি। আমি দাড়িওয়ালা টুপিওয়ালা করে ওয়াজ শুনাইতেছি। এরা তো এমনি দিনদার, এমনি নামাজ পড়ে, এমনি রোজা রাখে মিয়া। আরে তোরে তো ওয়াজ দরকার, উঠবি না, চুপচাপ বয়ে থাকবি, মোনাজাত শেষে আমার লগে দেখা করে যাবি। নাম কি তার? আপনার পোলা? হ্যাঁ, আব্দুল্লাহ। নাম তো ভালো, এটা উঠছে কে? হ্যাঁ, সাবধান না, তোমারে কইছি। এবার ওর পক্ষে সুপারিশ লাগাই মেয়ে, হয়তো কইব যে ওর কিতে ধরছে। মাহফিলে বসলে হলো সব দিকের এলোমেলো লাগে। বসেন, ভালো করে বসেন। প্রথম পার্ট কি বলছিলাম? হ্যাঁ, এগুলো খুব দরকার, প্রয়োজনীয় আলোচনা। এমন এক সময় আসবে যেদিন আপনি কথাগুলো বলার মানুষ পাবেন না, খুঁজবেন, পাবেন না। আপনি ধীরে ধীরে দেখছেন না আমাদের মাথা থেকে ছায়াগুলো সরে যাচ্ছে। আমার দেশের যারা রাহবার ছিলেন, বড় বড় রাহবাররা, আল্লাহ তাআলা এদেরকে উঠায় নিচ্ছেন। আজকের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতে হচ্ছে, আল্লাহর ওলি দুনিয়ার জমিনে নাই। আল্লামা জুনাইদ বাবনগরী
দুনিয়ার জমিনে নাই। আল্লামা মুফতি নূর হোসেন কাসেমি দুনিয়ার জমিনে আজ নাই। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী আজ দুনিয়ার জমিনে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আজ দুনিয়ার জমিনে নাই। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে নাই। যারাও দুই একজন আছে তাও কয় বাইরে না, ভিতরে থাক। কথা শোনানোর মানুষ পাবেন না, বলার মানুষ থাকবেন, এমন একটা দিন আসবে। এই জন্য যেই কয়টা দিন আছে কথা শুনে নেন, শুনে রাখেন, শুনে রাখেন। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। আমি নিজেরে খুব বড় মনে করি না, নিজেরে খুব বড় মনে করতেছি না, কিন্তু আমি বলছি কথাগুলো বলার লোক কম, ঠিক না? আমাদের দেশের মানুষ আবার ওয়াজ শুনতে চায় কিছু এলোমেলো ওয়াজ। এরা হলো ছোটবেলায় কবিতা পড়ছেন না, বাপুরাম সাপুরে কই যাস বাপুরে একটি সাপ রেখে যা, নাকি? যেই সাপের কান নাই, মুখ নাই, দাঁত নাই, চোখ নাই, হ্যাঁ, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, খায় শুধু দুধ ভাত। আচ্ছা, এমন কোন সাপ আছে আপনাদের জানা মতে যেটা জীবিত, যেই সাপে শুধু দুধ আর ভাত খায়, ঠুস ঠাস মারে না, ঢুস ঢাস দেয় না? আছে? কথা কয় না? সাপ যদি জীবিত হয় ওটা ঢুস ঢাস মারবেই, ঠুস ঠাস করবেই। ওয়াজ যদি কোরআনের হয় কিছুটা তোমার গায়ে লাগবেই। ওয়াজ যদি কোরআনের ওয়াজ হয়, নবীজির হাদিসের ওয়াজ হয়, সেটা সুদের বিরুদ্ধে যাবে, সুদখোরের লাগবে। ঘুষের বিরুদ্ধে যাবে, ঘুষখোরের লাগবে। পর্দা যারা করে না ওদের বিরুদ্ধে যাবে, সুতরাং পর্দা যারা করে না ওদের বিরুদ্ধে লাগবেই। তাই বলে রাগ করা যাবে না, খেইপে উঠা যাবে না, মেজাজ গরম করা যাবে না, হুজুরের স্টেজ থেকে নামা এ কথা বলা যাবে না। বরং আমার মধ্যে যেই যে রোগগুলো আছে রোগগুলো সরায় ফেলতে হবে। এই জন্য নিয়ত করে বসেন, আমার গায়ে যদি কোনো ওয়াজ লাইগাও যায়, আমি হুজুরের প্রতি না চাতাচাতি কইরা নিজেরে পরিবর্তন করব। কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে চিল্লায় বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। কয়টা পাঠ আমার নবীর জীবন? প্রথম পাঠ নবীজির জন্ম, আরবিতে কি বলে? মিলাদুন নবী, আরবিতে কি বলে? দ্বিতীয় পাঠ নবীজির জীবন আদর্শ, নবীজির জীবন আদর্শ, আরবিতে কি বলে? সিরাতুন নবী, আরবিতে কি বলে? তৃতীয় পাঠ ওয়াফাতুন নবী, কি? ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল, নবীজির ইন্তেকাল, আরবিতে কি বলে? ওয়াফাতুন নবী। কয়টা পাঠ হলো আমার নবীর? তিনটা পাঠ। তিনটা পাঠের প্রথম পাঠ হচ্ছে মিলাদুন নবী। নবীজির জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা আছে, নবীজির জন্ম নিয়ে কিছু কথা আছে, নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা, নবীজির জন্ম নিয়ে যত বৃত্তান্ত, নবীজির জন্ম নিয়ে কথাবার্তা, এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। আর নবীজির জীবন আদর্শকে বলা হয় সিরাতুন নবী। নবীজির ইন্তেকাল সম্পর্কে আলোচনাকে বলা হয় ওয়াফাতুন নবী। কথা বুঝছেন তো? যদি এটা বুঝেন তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমার নবী হায়াত পেয়েছেন, আমার নবী হায়াত পেয়েছেন ধরে নেন 63 বছর, একটু কম একটু বেশি আছে, টুকটাক কম বেশি আছে, কিন্তু বোঝানোর জন্য 63 বছর হায়াত ধরলাম। আমার নবীর যদি 63 বছর হায়াত হয়, তাহলে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন কতদিন দুনিয়ায় জীবন হিসাবে বেঁচে ছিলেন? 63 বছরে দিন হয় কত? 360 দিয়ে গুণ দেন। মোবাইল আছে কারো কাছে? হ্যাঁ, মোবাইল থাকলে দ্রুত গুণ দেন। 3600 দেখেন কত হয়? 22,680 দিন। 22,000 আবার উঠছে কেন হইল? বাজান কি কয়? হ্যাঁ তো কয় না। 22,680 আমার নবী হায়াত পেয়েছেন, তাহলে কতদিন? একটু কম বেশি আছে, বোঝানোর জন্য বলতেছি। 22,680 দিন যদি আমার নবীর হায়াত হয়, নবীজির জন্মের দিনকে বলা হয় যদি মিলাদুন নবী, তাহলে মিলাদুন নবী কয়দিন? কয়দিন বুঝছেন? দেখা যায় মাশাআল্লাহ। কয়দিন? একদিন মাইনাস করেন, কয়দিন থাকে? 22,679 দিন। নবীজি ইন্তেকাল করেছেন কয়দিন?
একদিন, আরো একদিন মাইনাস করেন, 22,678 দিন। কতদিন? 22,678 দিন। একদিন মিলাদুন নবী, একদিন ওয়াফাতুন নবী, মাঝখানের 22,678 দিন হচ্ছে সিরাতুন নবী। ঠিক আসতে হইলো মনে হইতেছে। মাঝখানের 22,678 দিন কি? সিরাতুন নবী। নবীজির জন্মের পর থেকে সিরাতুন নবী আরম্ভ হয়েছে, ইন্তেকাল পর্যন্ত সিরাতুন নবী চলেছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন মায়ের কাছে গেলে, দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে গেলে, আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হালিমাতুস সাদিয়া বলেন কখনো নবীজি 2 স্তন পান করতেন না। মায়ের এক স্তন পান করলে আরেক স্তন সেদিন পান করতেন না, আবার আরেক স্তন একদিন পান করলে সেই দিন আরেক স্তন পান করতেন না। কেন? নবীজি জানতেন আমার আরেক ভাই আছে, আমার ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিতে হবে, আমি একা সব খেতে পারবো না। ইনসাফের বন্টন নবীজি জন্ম থেকে শিখেছেন। ইনসাফের বন্টন নবীজি জন্ম থেকে শিখেছেন। মুসলমান, এটা সিরাতুন নবী, এটা সিরাতুন নবী। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আস্তে আস্তে করে যখন বড় হচ্ছেন, একটু একটু করে বড় হচ্ছেন, এখনো সাবাল্যক হননি। নবীজির বয়স 8 থেকে 9 এরকম হবে, 7, 8, 9 এরকম একটা বয়স। মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছে। রিকনস্ট্রাকশনের কাজ যখন চলছে, সবাই মাথায় করে করে ইট অথবা পাথরগুলো নিয়ে যাচ্ছেন। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন খালি মাথায় ইট নিয়ে যাচ্ছে। একজন ধরে বলতেছে, খালি মাথায় ইট নিয়ে যাওয়া বাচ্চা মানুষ, লুঙ্গিটা টান দিছে, খুলে ফেলছেন। ওনার মনের চিন্তা হলো লুঙ্গিটা খুলে মাথায় উপরে কাপড় দিয়া এরপরে ইট নিলে মাথায় একটু ব্যথা কম পাওয়া যাবে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের লুঙ্গিটা গোলার সাথে সাথে নবীজি লজ্জায় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এটা সিরাতুন নবী, এটা সিরাতুন নবী। নবীজির লজ্জা ছিল, লজ্জা ছিল সবচেয়ে বেশি। আপনার আমার লজ্জা নাই। মানুষ যখন লজ্জা থাকে না তখন যা মনে চায় তাই করতে পারে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মক্কার এই রিকনস্ট্রাকশনের সময় হাজরে আসওয়াদটা কে রাখবে, কোন গোত্র রাখবে সেটা নিয়ে মারামারি শুরু হবে। ঝগড়া চলতেছে। কেউ বলে আমার গোত্র সবচেয়ে শ্রেষ্ঠ, আমি রাখবো। কেউ বলে আমার গোত্র সবচেয়ে শ্রেষ্ঠ, আমি রাখবো। কেউ বলে আমারটা সবচেয়ে শ্রেষ্ঠ, আমি রাখবো। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সব ঝগড়ার অবসান ঘটালেন কিভাবে? নবীজি মাথার থেকে পাগড়িটা খুলে নিচে বিছালেন, নিজের হাতে এনে পাথরটা রুমালের উপরে রাখলেন। এবার আমার নবী বললেন, সবাই ধরেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইবনি আর এটা সুবহানাল্লাহর জায়গা মিয়া, সুবহানাল্লাহ কইতে জানে না, জোরে বলেন। নবীজি বললেন সবাই মিলে একত্রিত হয়ে কাপড় ধরেন। একত্রিত হয়ে ধরলেন। আস্তে করে কাছাকাছি গিয়ে আমার নবী বললেন, এক সাইড কাইত করেন। এক সাইড নিচু করা হলো, এক সাইড উপর করা হলো। আস্তে আস্তে পাথরটা গিয়ে গিয়ে জায়গায় সেট হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গেছে, এ কেমন বিষয়? হ্যাঁ, এটাই আমার নবীর বিষয়, এটাই আমার নবী। নবী ছোটবেলার থেকে নবী হয়ে জন্মগ্রহণ করেছেন। ঠিক কিনা আওয়াজ করে বলো। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोरे बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कष्ट है वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी वल अरबी है, वो मेरा नबी मेरा नबी। कन्ना मुख बंद करे बसे आछे, बोलें वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी।
अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। अल्लाह अकबर। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। मुसलमान चिनो कि আমার নবী, যেই নবী টোটাল জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছেন তিনি হচ্ছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। কন্যা ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। কথা মুসলমান নবীজির নাত নবীজির হাম যত বেশি শোনা হয় ততই মজা লাগে, ততই আনন্দ লাগে, ঠিক কিনা বলো? রাগ করতেছে মুসলমান? দুনিয়ার জমিনে যদি শান্তি পাইতে চাও, পরকালীন জীবনে যদি মুক্তি পাইতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প নাই। এই জন্য আমি প্রায় বলি, আজকেও বলি, মক্কার এক কাফির, মক্কার এক ইহুদি, লোকটার বাড়ি হচ্ছে মদিনায়। লোকটার বাড়ি কই? মদিনার এক ইহুদি কৃষক। বাংলাদেশে যেমন কৃষি কাজ করলে এই যে ধানের কৃষক, ঠিক না, ধান চাষ করে, মদিনার এই কৃষকের কাজ হচ্ছে তিনি গম চাষ করেন। কাজ কি? প্রতি বছর যেই পরিমাণ গম তার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। এক বছর হিসাব মিলায় দেখছে যেই পরিমাণ গম মদিনার মানুষরে দিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, বেটার মেজাজ খারাপ হয়ে গেছে। এমনি টানের মধ্যে আছি, আবার এর মধ্যে হুজুরে কয় 2 বস্তা গম মানুষের দিতে। এই হুজুর গরুয়াজ জীবন ভরে উল্টা ওয়াজ, কথা কয় না, কথা কয় হুজুর গরুয়াজ জীবন ভরে উল্টা ওয়াজ। কি কথা কন না কেন, ঠিক না? বেটার মিজাজ গেছে খারাপ হয়ে, ঘরে এসে স্ত্রীর ডাক দিয়া কয়, এই কার কাছে পাঠাইছো আমারে? এটা কথা হইল কোন? এমনি আমি মুসিবতের মধ্যে আছি, আবার এর মধ্যে 2 বস্তা গম সেরে দিতে কয়। স্ত্রী কয়, আরে যাও না, মুহাম্মদ বলছে। বলছে কে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ বলছে। বিষয়টা কিছু একটা ব্যাপার আছে, তুমি যাও না, গিয়ে দেখো না, অবশ্যই এর মধ্যে কোনো ভালাই নিহিত আছে। তো স্ত্রীর কাছে কিন্তু সবাই কথা কয় না, বড় লোকরা আরো বেশি ধরা। কি ঠিক না বেটি? বড় লোকরা আরো বেশি ধরা। কি কথা কন না কেন? হ্যাঁ, যৌতুক বেশি লইছেন যে, এই জন্য ধরা বেশি। আমরা আলহামদুলিল্লাহ যৌতুক লই নাই, ধরাও নাই। এখন যদি আপনি বাসায় গিয়া কোন যে নামাজ পড়তে হইব, জিকির করতে হবে, হুজুর বলছে বাসায় টিভি টুবি চলবে না, আপনারে ঘরের থেকে নামায়ও দিতে পারে। কি ঠিক না বেঠিক? জোরে এখন শোনে না তো, আপনার কথা শোনে না তো, ঘরে গেলে ক্যারকার করে উঠে। ঠিক কেমনে কয় দেখছেন? লাইকা গেছে গা আওয়াজ। আপনাদের কোনো দোষ নাই মনে হইতেছে, সব একদম হাসান বসরির চাচা তো ভাই মনে হয়, কোনো দোষই নেই আপনাদের। স্বামী আর স্ত্রীর মধ্যে অনেকেই বলে মিল নাই। বহুত মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আমার ঘরে মিল নাই। মিল থাকবে কেমনে? আপনার ঘরে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন নাই তো, রাস্তায় সুন্দর দেখে বাস পাগল হয়ে গেছেন গা। জুয়ান্নারা কথা কস না কেন? ফেসবুকে চ্যাটিং লাগায়, চ্যাটিং দেয় একজন আর একজন। আরে বাবা, চ্যাটিং কে রে? সারা রাত ধরে চ্যাটিং করতেছে। কি করস না?
মুরব্বীরা বুঝবো না ফেসবুক, এরা মনে করছে এটা খাওয়ানোর নাম। যুবকদেরকে বলবো, যুবক ফেসবুক চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু ফেসবুকটাও তুমি দ্বীনের রাস্তায় চালাও। একজন আলেমকে বন্ধু বানাও, কোরআনওয়ালাকে বন্ধু বানাও, দিনদারকে বন্ধু বানাও। এই ফেসবুক চালানোটাও ইবাদত হয়ে যাবে। ওলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমি একটু ঘুরায় কই, আমগো দেশে বলদ আছে, আমরা ফেসবুক না। কি ঠিক কিনা বলো? যুবকদেরকে বলবো, একজন আলেমকে দেখে বন্ধু বানাও, কোরআনওয়ালা দেখে বন্ধু বানাও, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে, ভালো সত্য সভ্য মানুষ দেখে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবা। ঠিক জোরে কয় না তো, বুঝি তো কথা কয় না। মেসেঞ্জারে যখন চ্যাটিং করবা, ভালো নামাজের আগ মুহূর্তে হযরত বিলাল আসতেছেন, সুবহানাল্লাহ কয় না তো? কেউ জায়গা চিনে না আপনার এলাকার মানুষ? সুবহানাল্লাহর জায়গা আসতেছে হযরত বিলাল হাবশী যখন আসতেছে, কালো মানুষ দেখছে তো মনে করছে এটা বড় অভাবী, কিন্তু আমার নবী কয় আল গিনা গিনান নফস, ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী। বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু অভাব দূর হয় না, খালি লাগবে আরো লাগবে। আবার কিছু মানুষ আছে বেশি টাকা পয়সা নাই, কিন্তু জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক না বেঠিক জোরে বলো। আমার মুসলমান ভাইয়েরা, তো হযরত বিলালকে ডাক দিছে, এই ভাই তোমারে কিছু গম দেব। হযরত বিলাল বললেন, আমারে গম দিবেন আপনি? কেন দিবেন, আমার তো লাগবে না। আপনি মসজিদে নববীর দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম তো খানা পাক করতেছেন। সাহাবায়ে কেরাম খানা পাক করলে কিছুক্ষণ পরে আমি যোহরের আজান দেব, নবীজি এসে যোহরের নামাজ পড়াবেন। নামাজ পড়া শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম দস্তরখান বিছায় ফেলবেন, আমাকে ডাক দিবেন, দস্তরখানের একটা কিনারায় বসে পড়বো, আমারে খানা দিয়ে যাবে, খানা খায়া ফেলাবো, এত টেনশন নেই। চিল্লায় জোরে কন্না আল্লাহু আকবার। লোকটা দাঁড়ায় চিন্তা করে, এটা কেমন ব্যাপার স্যাপার, এটা কোনো কথা হলো? আমি একদিন 2 দিন করে 3 দিন এসে দাঁড়ায়া গম দিতে চাচ্ছি, না। বাসায় গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করা, আচ্ছা বলো তো কি ব্যাপার, মদিনায় মুহাম্মদ কইলো 3 মানুষদেরকে গম দেওয়ার জন্য, আমি 1 দিন 2 দিন 3 দিন করে চেষ্টা করলাম, কিন্তু একটা দানা গম কাউকে দিতে পারলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। স্ত্রী কয়, কিচ্ছু বুঝো নাই? বলে না, কিচ্ছু বুঝি নাই। সকালবেলায় বুঝবা, ঘুমাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, لقد كان لكم في رسول الله أسوة حسنة। ওদিকে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকালবেলা হঠাৎ করে স্ত্রী উঠে ডাক দেন, স্বামী আমার বিদায় দাও, তোমার ঘরে আর থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাব। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইবি? স্ত্রী স্বামীর দিকে তাকায় ডেকে বলেন, স্বামী আমার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন মুসলমান হইবা? স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী বলে, স্বামী আমার, আপনার ঘরে আজকে বহুত বছর ধরে আছি, কোনোদিন আপনার ঘরে আমি অভাব দেখি নাই, আপনার সংসারে কোনোদিন অভাব আমি দেখি নাই। আজকে আল্লাহ তাআলা সারাটা জীবন পড়ে আজকের 2 মাসের খোরাকি কম হয়ে গেছে, 10 মাসের খোরাকির ব্যবস্থা আছে, 2 মাসের খোরাকির ব্যবস্থা নাই। আপনার মনের মধ্যে বড় টেনশন আর মনের মধ্যে বড় চিন্তা, আপনার ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, কোনো কিছুই নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর
আদর্শে আদর্শবান সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখেন, কারো ঘরে একদিনের খানার টেনশন নাই, কারো ঘরে 2 দিনের খানার টেনশন নাই, কারো ঘরে 3 দিনের খানার টেনশন নাই, কারো ঘরে এক বেলার খানাও নাই, কিন্তু তাদের টেনশন নাই। বোঝা গেল আপনার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর আপনার ধর্মে থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করব। স্ত্রী হঠাৎ করে স্বামী স্ত্রীর হাতটা ধরে ফেলেছে। প্রাণের স্ত্রী আমার, ব্যাপারটা এমনই যদি হয়, তুমি একা নয়, আমিও তোমার সাথে যাব, নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার চিল্লে বলা যায় না? নবীজির সামনে স্বামী আর স্ত্রী 2 জন চলে গিয়েছেন। স্ত্রী পর্দার আড়ালে, স্বামী নবীজির সামনে। হঠাৎ করে স্বামী বিশ্বনবীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। নবী আমার কয়, তুমি 3 দিন আগে এসেছিলা, তোমার ঘরে না বড় অভাব ছিল, তোমার ঘরে না বড় অশান্তি ছিল। লোকটাই ডেকে বলে, পয়গম্বর 3টা দিন আগে যখন এসেছিলাম, আপনার সুন্নার সাথে আমার কোনো পরিচয় ছিল না, আপনার আদর্শের সাথে আমার পরিচয় ছিল না। গো পয়গম্বর, আপনার ইসলামের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পরে আপনার আদর্শের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার সিরতের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার ইসলামের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আমার সিদ্ধান্ত নিতে আর দেরি হলো না, আমি বুঝতে পেরেছি আমার ধর্মের মধ্যে খানার টেনশন করা লাগে, ইসলাম ধর্মে খানার টেনশন করা লাগে না। নবী আমার এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আর দেরি করব না। হাতটা বাড়ায় দিয়েছে পয়গম্বর, হাতটা বাড়ায় দিলাম, হাতে হাত রেখা কালিমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, কন্যা ইসলাম ছাড়া অন্য স্বামী জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের, কয় না কেউ, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। বলেন, ইসলাম হলো চিরদিনের, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলো? আমার নবীর আদর্শ গ্রহণ করবা, কোন দিক থেকে আমার নবীকে আদর্শ হিসেবে মনে করবা, আমার নবী সেই দিক থেকে পারফেক্ট আদর্শবান। ঠিক কিনা বলো? যদি বলো আমার নবী সন্তান হিসাবে কেমন, আমার উত্তর হবে আমার নবীর সন্তান হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান সন্তান, আমার নবীর স্বামী হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান স্বামী, আমার নবীর জামাই হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান জামাই, আমার নবীর শ্বশুর হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর, আমার নবীর নেতা হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান নেতা, আমার নবী নবী হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান নবী, আমার নবী ইমাম হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান ইমাম, আমার নবী প্রেসিডেন্ট হিসাবে শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। চিল্লা খাও ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, সব দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। কোন দিকে আমার নবীর দিকে হাঁটবা, কোন দিকে আমার নবীকে ফলো করবা, আমার নবী সেই দিক থেকে আদর্শবান, সেই দিক থেকে শ্রেষ্ঠ। যেই দিক থেকে চিন্তা করবা সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। পৃথিবীতে এমন এখন পর্যন্ত এমন কোন ব্যক্তিত্ব তৈরি হয়নি যিনি সব দিক থেকে শ্রেষ্ঠ, একমাত্র আমার নবী সব দিক থেকে শ্রেষ্ঠ।
কি ঠিক কিনা বলুন? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু সাহাবায়ে কেরামদের ইমাম নন, আমার নবী নবীদেরও ইমাম। তো আমার আল্লাহ তাআলা মিরাজ নিয়ে প্রমাণ করায় দিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখলেন বাইতুল মাকদিসে সব ইমামরা কাতার করে দাঁড়ায় আছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মনে করলেন আজকে যেহেতু সব নবীরা ইমাম, সব নবীরাই যেহেতু এখানে উপস্থিত, মনে হয় আজকের ইমাম জিবরিল হবেন। নবীজি কাতারে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না গো পয়গম্বর, আজকের দিনের ইমাম আর কেউ নয়। জিবরিল নিজের হাতে নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে দেখায় দিয়েছেন আজকের ইমাম আপনি। আপনি ইমামুল মুরসালিন, আপনি ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন। চিল্লা এখন ঠিক কিনা? রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী আখেরি জামানা, পাপী তরাইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তরাইতে ভিজে দিলেন রব্বানা। ঠিক কিনা? নবী বাদশা দু জাহান, উম্মতের চিন্তায় সদা থাকতেন পেরেশান। ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিওয়ানা, পাপী তড়াইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভিজে দিলেন রব্বানা। ঠিক কিনা? চিল্লা বলেন। আমার মুসলমান ভাই, এই দুনিয়ায় কয়দিন থাকবা? তুমি যে আদর্শ নিয়ে চলো, হিসাব মিলায় দেখো, চুল কাটাতেও আমার নবীর আদর্শ আছে না নাই? জোরে বলো। আমার ভাইয়ারা, পোশাক পরবা আমার নবীর সুন্নত আছে না নাই? কথা বলবা আমার নবীর সুন্নাহ আছে না নাই? প্রতিটি পদক্ষেপে আমার নবীর সুন্নাহ ফলো করো। খোদার কসম করে বলি, মৃত্যুর আগে আগে পাক্কা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবা। কিন্তু আজকের যুব সমাজকে শয়তানে পেয়ে বসেছে। যুব সমাজ উল্টো লাইনে চলা আরম্ভ করে দিয়েছে। কলিজার টুকনো যুবক, মাথার মধ্যে যখন চুল কাটো হিসাব মিলাও না কোন আদর্শ নিয়ে চুল কাটবো। তুমি যখন রাস্তায় চলো চিন্তা করো না আমার নবী কোন ভাবে রাস্তায় চলতেন। তুমি যখন কথা বলো চিন্তা করো না আমার নবী কেমন করে কথা বলতেন। তুমি যখন লেনদেন করো চিন্তা করো না আমার নবী কেমন করে লেনদেন করতেন। তুমি যখন ব্যবসা করো চিন্তা করো না আমার নবী কেমন করে ব্যবসা বাণিজ্য করতেন। এর কপাল পুরো মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে তুমি জাহান্নামের আসামি হও। আর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, কাফিরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিকা বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিক বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, মুশরিকা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন। এরপরেও তারা নবীর ছোঁয়া পেয়ে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ঠিক কিনা? ওই আরব দেশের যুবক, বাদশার ছেলে যুবক, নাম হচ্ছে মুসা বিন মুহাম্মদ। নিজে এমন কোনো গুনাহ নাই, জীবনের গুনাহ করে নাই। বয়স তার 28 বছর হয়ে গিয়েছে। 28 বছর পর্যন্ত তার জীবনের সারাটা রাত গুনাহের মধ্যে কাটতো। রাত যখন গভীর হয়ে যেত, রাজপ্রাসাদের মধ্যে ডেকসেট বাজানো হতো, ডেকসেটের তালে তালে গান বাজানো হতো, গানের তালে তালে ঢোল বাজানো হতো, ঢোলের বাড়ির তালে তালে নর্তকীদেরকে বিভিন্ন দেশ থেকে হায়ার করে আনা হতো। নর্তকীগুলো গানের তালে তালে ঢোলের বাড়ির তালে তালে কোমর দুলিয়ে দুলিয়ে আনন্দ আর বিনোদনের চিত্তে মেতে থাকতো যুবক মুসা বিন মুহাম্মদ। বাদশার ছেলে, আরামের কোনো অভাব নাই। দীর্ঘ 28টা বছর তার এমন করেই কেটেছে। এমন কোন রাত তার বাজনা ছাড়া কাটে নাই। সারাটা রাত এমন বাজনা, গান বাজনা দিয়ে কেটে কেটে সকালবেলায় যেই নর্তকীকে পছন্দ হতো তাকে রুমের মধ্যে নিয়ে সারাটা দিন জিনা আর ব্যভিচারের মধ্যে কাটাইতো। পরের দিন রাত্রি
রাত্রিবেলা আবারও এই একই কাজ করত। 28 বছর পরে হঠাৎ করে ডেক সেট বাজতেছে, গান ঢোল তবলা বাজতেছে, নর্তকীগুলো কোমর দুলিয়ে দুলিয়ে নাচতেছে। হঠাৎ করে শুনে কোথা থেকে জানো গভীর জায়গা থেকে মধুর কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত। আল্লাহু আকবার, চিল্লা কও। আমার মালিকের কালামের তিলাওয়াতে মজা আছে না না? আরো জোরে বলো যুবক, আছে না নাই? আমার আগে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কোরআন তেলাওয়াত করলেন, মনে হয় যেন শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। ঠিক কিনা জোরে বলুন। যুবক, যুবক এবার টেনশনে পড়ে গেছে। মুসা বিন মুহাম্মদ ইশারা করে গানের নর্তকীদেরকে বললেন, নাচ বন্ধ করে দাও। নাচ করা বন্ধ হয়ে গেল। ঢোলের বাড়ি যিনি দিচ্ছেন তাকেও বলছেন বন্ধ করো। ইশারা করে বন্ধ করা হলো, গান গাইতেও বন্ধ করা হলো। দুইজনকে বললেন তাড়াতাড়ি করে যাও, মহল্লার কোন জায়গায় এই কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, লোকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি খুঁজে 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 কোথাও পায় না। হঠাৎ করেই দেখে মহল্লার মসজিদের একটা কিনারায় একজন যুবক জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালাম তিলাওয়াত করে। চমৎকার কণ্ঠের তিলাওয়াত। এই তিলাওয়াত শ্রবণ করে আস্তে আস্তে করে সময় পার হয়ে যায়। যুবক 2 রাকাত নামাজ কমপ্লিট করে যখন বসে বললেন, এইবার যুবককে আস্তে করে ডাক দেয়, ভাই রে, তোমাকে আমাদের নেতা বাদশার ছেলে মুসা বিন মুহাম্মদ যাওয়ার জন্য বলতেছে। যুবককে নিয়ে মুসা বিন মুহাম্মদের সামনে হাজির। মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ভাই, এতক্ষণ তুমি যেই তেলাওয়াতগুলো করেছিলে আমার বড় মধুর লেগেছে, বড় মজা লেগেছে। এই তিলাওয়াত কি আমারে এখন একটু করে শোনাইবা? যুবক ডেকে বললেন, মুসা, শোনাইতে পারি, তবে শর্ত আছে, আমি নর্তকীর জায়গায় শোনাবো না, আমি এই খারাপ জায়গায় শোনাবো না। আগে আপনাকে গোসল করতে হবে, পাক পবিত্র হতে হবে, এরপরে পবিত্র যায় নামাজ বিছাইয়া মসজিদের মধ্যে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসে যেতে হবে। এরপরে আমি আমার মালিকের কণ্ঠের তিলাওয়াতের কালাম শোনাবো। এবার মুসা বিন মুহাম্মদ চমৎকার করে গোসল করে পাক পবিত্র হইয়া যুবক পবিত্র কাপড় পরিধান করে মুসা বিন মুহাম্মদ মসজিদের মধ্যে কিবলামুখী বসে গেলেন। যুবক এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের কালামের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে। আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। চমৎকার করে তিলাওয়াত গুলো করতেছে। তিলাওয়াত শুনতে শুনতে মুসা বিন মুহাম্মদের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে ডাক দেয়, যুবক ভাই, আমার তো তিলাওয়াত করে শোনাইলা, এইবার আমার মালিকের এই কালামের অর্থ করে কি আমারে শোনাইবা? সংক্ষিপ্ত একটু তাফসীর করে কি আমারে শোনাইবা? যুবক এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সংক্ষিপ্ত তাফসীর করে শোনাচ্ছেন, মালিকের কালামের তিলাওয়াতের অর্থ করে শোনাচ্ছেন। ডেকে বললেন, মুসা বিন মুহাম্মদ, এটা আমার মালিক জান্নাতি মানুষদের বর্ণনা দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমন করে মেহমানদারি করাবেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কেমনে মেহমানদারি করাবেন। জান্নাতি মানুষগুলো কিয়ামতের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে, স্বর্ণের চেয়ারটা মতি খোঁচন করা থাকবে। এর হঠাৎ করে ডানে আর বামে তাকাবে, লোকটার ডানে বামে তাকানোর ধরন দেখলেই মনে হবে বড় আনন্দিত, আজকের কোনো টেনশন নাই, কিস্তির টেনশন নাই, সমাজের টেনশন নাই, ঘরের কোনো টেনশন নাই, আজকে টেনশন মুক্ত, বিপদ মুক্ত, চিন্তা মুক্ত। হঠাৎ করে লোকটার ডানে আর বামে নজর ঘোরাবে, এমনি তাকে
দেখবে ডান দিক থেকে একটা হাত ঢুকতেছে। এই হাতটা এত সুন্দর, হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে। এই রক্ত কণিকাগুলো ক্লিয়ার দেখা যায়। এই হাতের মধ্যে স্মরণের পেয়ালা, স্মরণের পেয়ালার মধ্যে মতি খোঁচল করা আছে। এই পেয়ালাটার মধ্যে জান্নাতি সুগন্ধি তসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে যাবে। লোকটা পেয়ালার নিচে হাতের দিকে তাকাবে, হাতটা যদি এত সুন্দর হয়, চেহারা না জানি কত সুন্দর। আস্তে করে ডান দিকে নজর ঘোরাবে, ডান দিকে নজর ঘোরালেই হুরের ডান গালের মধ্যে এসে নজর পড়বে। নজর পড়তে দেরি হয়, হুর বলবে আমার দিকে তাকাইও না, আমি আর কতটুকু সুন্দরী, সামনের দিকে তাকাও, দেখো আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। ওরে কলেজার টুকরা যুবক, কথাগুলো দিলের কাম দিয়ে শোনো। আমার মালিক তোমার জন্য কত বড় নেয়ামত রেখে দিয়েছে। এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য বলতেছি, তোমার জন্য বলতেছি। দুনিয়ার কোনো বদমাশের দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, বেগানা কোনো নারীর দিকে নজর দিয়ে চক্ষু নষ্ট করে দিও না, পর্দাহীন মহিলার দিকে নজর দিয়া চক্ষু নষ্ট করে দিও না। এই চক্ষুটাকে হেফাজত করে রাখো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার জন্য কত চমৎকার পুরস্কার রেখেছেন তুমি জানো না। এইবার হুর হঠাৎ করে সামনের দিকে আল্লাহর বান্দা তাকাবে, তাকাইলেই দেখবে একজন দুইজন নয় 70 জন হুর কাতার করে সামনের দিকে আসতেছে। এক একজনের হাতের মধ্যে ট্রে আছে, কারো হাতের মধ্যে পেয়ালা আছে, কোন পেয়ালার মধ্যে তাসনিম নামের সুগন্ধি মিশ্রিত পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছে। আবার কারো পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে। ওটা নরমাল কোনো ভুনা নয়, ওটা জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দার সামনে যে হাজির করানো হবে, হঠাৎ করে লোকটা এক একটা টুকরা মুখের মধ্যে দেবে, একটুখানি পানীয় মুখের মধ্যে দিবে, এমনি দেখবে উপর দিক থেকে একটা আলো এসে কপালের মধ্যে পড়েছে। এটা কিসের আলো? দুনিয়ার লাইটের আলোর দিকে তাকাইয়া থাকা যায় না, চোখ ধরে যায়। আর ওই আলোর দিকে তাকাইলে তাকাইতেই মনে চায়। লোকটা আস্তে করে উপর দিকে তাকাবে, হঠাৎ করেই দেখবে একজন ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। ওটা দুনিয়ার কোনো আলো নয়, এ আলো আমার মালিক আল্লাহর নূর। জান্নাতি মানুষ যখন আমার মালিকের দেখবে, আল্লাহু আকবার চিল্লায়ে কও, আমার মালিকের দিকে তাকাইয়া থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর চলে যাবে। 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। حور غلمان جتنی نعمت ہے تو، حور غلمان جتنی نعمت ہے تو، سب سے بہتر نعمت دیدار تو। اور দুনিয়ার মুসলমান জান্নাতের মধ্যে মানুষগুলো যাওয়ার পরে জান্নাতের যত নাজ ও নেয়ামত জান্নাতের মধ্যে আছে, হুর গিলমান, আল্লাহ তাআলার দিদার হবে সবচেয়ে বড় নেয়ামত। আমার মুসলমান ভাইয়েরা এভাবে করে করে বর্ণনা দিচ্ছেন। মুসা বিন মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছেন। হঠাৎ করে হাতটা বাড়িয়ে যুবকের দিকে তাকায়া কয়, যুবক আমার আর সহ্য হয় না। জীবনের 28টা বছর উল্টো পাল্টা কাজ করেছি, গুনাহের কাজ করেছি, আমি আর গুনাহের কাজ করব না। আমার দিকে হাতটা বাড়িয়ে দাও, তওবা পড়াইয়া দাও, আমার নতুন করে ঈমানের নবায়ন করায়া দাও। আমি আর জীবনে উল্টো পাল্টা কাজ মধ্যে গিয়া মহল্লার মসজিদের মধ্যে গিয়েই থাকে, ফ্লোরের মধ্যে ঘুমায়, চাটাই বিছায়া শক্ত জমিনের মধ্যে ঘুমায়। একটা কাঠ কুড়াল দিয়ে বাগানে গিয়ে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা দিয়ে শক্ত রুটি কিনে খায়, আর কিছু টাকা জমায় জমায় রাখে। মনের মধ্যে চিন্তা, আমি এই কিছু টাকা জমাইয়া মদিনায় আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় যাব, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় মক্কায় যাব। আরে কলেজের টুকরো যুবক মুসা বিন মুহাম্মদ জীবনের শেষ বয়সে
হাঁটতে হাঁটতে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। সাথে কি নিয়ে গিয়েছেন জানো? কোনো কিছুই নয়, একটা চালার চট আর সাথে একটা মাটির বাটি নিয়ে আল্লাহর বান্দা সামনের দিকে হাঁটা আরম্ভ করেছে। আরে কাউরেও খুঁজে পায় না। মহল্লার লোকজনগুলো ডাক দেয়, রে মুসা, তুমি তো বিশাল বড় জমিদারের ছেলে, বাদশার ছেলে, তোমার তো কোনো অভাব ছিল না, এমন করে কেন তুমি চলো? মুসা বিন মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয়, ভাই, জীবনের 28টা বছর তো আমি আরামায়েশ কম করি নাই, অনেক আরামায়েশ করেছি। আমার মনে বড় ভয় হয়, আমার মালিক যদি এই আরামায়েশের কথা আমারে জিজ্ঞাসা করে, তুই মুসলমানের ঘরের সন্তান, কেমনে তুই দিন ছাড়া ছিলি, মালিকের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দেব? এই জন্য আমি আর আরাম চাই না। জাহান্নামের কষ্ট বড় ভয়ঙ্কর। আমি জাহান্নামের কষ্টের কথা সরল করেছি, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এখন থেকে কষ্ট হলেও অসুবিধা নাই। আল্লাহর বান্দা হাইটা হাইটা মক্কার দিকে, মদিনার দিকে রওনা করেছে। মাঝে মাঝে কাবার গিলাপ ধরে চিল্লায় চিল্লায় কান্ত আর জোরে জোরে ডাক দিত, মালিক। একটু জবান খুলে চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরো রে যুবক। মুসা বিন মুহাম্মদ নিজের গুনাহের কথা স্মরণ করে করে কেঁদেছে। তোমার আমার জীবনটা তো গুনাহে ভরা। এই কলিজার টুকরা যুবক রে, হিসাব মিলায় দেখো, এই হাত দিয়ে কত গুনাহ করেছো, এই পাও দিয়ে কত গুনাহ করেছো, এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছো, এই কান দিয়ে কত গুনাহ করেছো, এই ব্রেন দিয়ে কত গুনাহ করেছো। আমার মালিক যদি এগুলো মাফ না করেন, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। কলিজার টুকরা যুবক রে, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। হিসাব মিলায় দেখো, তোমার আমার বাবা নাই, মা নাই। আজকের এই ভরা মজলিসটার মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে অনেক আছে, যাদের বাবাও নাই, যাদের মাও নাই। ঠিক কি দেখো, আমি একজন মা হারা ইয়তীম। আজকের এই মোনাজাত করে বাসায় গিয়ে হয়তো তোমরা দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমি এমন একজন যুবক, আমি দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আমার মতো কার কার মা না? একটু হাতগুলো উঁচা করে একটু দেখা। কার কার বাবা নাই? আপনারাও হাতগুলো উঁচা করে দেখা। হাতগুলো নামায়েন না, হাতগুলো উঁচা করে রাখে, হাতগুলো উঁচা করে রাখেন। আমার কলিজার টুকরা যুবক গুলো দেখো, এ যুবক, যেই মানুষগুলো হাত উঁচু করেছে তাকায়া দেখ, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা বাবা পায় না, আজকে অনেকে মান ঘরে বালাইছি। ওরে কলিজার টুকরো যুবক, চোখের দিকে তাকাইয়া দেখ, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, আরে কারো চোখ দিয়ে টাপ টাপ করে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। রে যুবক ভাই, তুমি তো বাবার সাথে অন্যায় করো, মায়ের সাথে অন্যায় করো, কোনদিন কি চিন্তা করে দেখছো এমন একটা দিন আসবে যেদিন তোমার বাবাও থাকবে না, মাও থাকবে না? ঠিক কিনা? চিনলে হাতগুলো নামাও। রে যুবক, কান্না যদি না আসে, কান্নার বান ধরে একটু চিন্তা করো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। আরে মুসা বিন মুহাম্মদ নামের যুবকটা মাঝে মাঝে হাইটা হাইটা মদিনায় যায়। নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি চাইরা চিল্লায়া চিল্লায়া কান্দে আর বলেন, নবী আমার
আমার পক্ষে আপনি সুপারিশ করবেন কিনা জানি না। ওর যুবক ভাই, তোমার মধ্যে কি মোটেও ভয় হয় না? যেই পরিমাণ গুনাহ করেছো মালিক যদি মাফ না করেন, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আরে যদি আমার মালিক মাফ না করেন, জাহান্নামের আগুন বুঝে সহ্য করতে পারবো না রে যুবক। ওই বলসিরাতের পোল থেকে টাস টাস করে কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাইবা। জন্য কলিজার টুকরো যুবকদেরকে বলবো, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এ রাত জীবনের শেষ রাত মনে কইরা, আজকের এই মোনাজাতটাকে জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা আল্লাহর কাছে ওয়াদা করব, মালিক এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। ও মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদমও আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। একটু চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে আরো জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ধরে ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকে দেখো, কার চোখে পানি। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। যুবক, কান্না না আসলে কান্নার ভান ধরো, গুনাহের কথা স্মরণ করে কান্না করো। অনেকের ঘরে বাবা নাই, মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দ, কবরের আযাবের কথা স্মরণ করে কান্দ। আর চিল্লা জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। চিল্লে জবান খুলে ডাক দাও, আরো জোরে ডাক দাও আল্লাহ। গো দয়ার মালিক, তোমার গোলামদের দিকে তাকায় দেখো, কাউ কেউ চোখের পানি ছাইরা কান্দে। এদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, এরা সবাই মিলে আজকে মাফ চায়, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, এই দুনিয়ায় যতদিন থাকবো আমার মালিকের হুকুম মেনে মেনে চলবো। রাজি আছেন তো? নবীজির সিরত নিয়ে যতটুকু আলোচনা করেছি, নবীজির সিরত জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আরও একটি খাস দোয়া চাই, আল্লাহ তাআলা নতুন এক দায়িত্ব দিয়েছেন, আমার ইউনিয়নের দায়িত্ব। আল্লাহ তাআলা যেন 5টা বছর ইজ্জত সম্মানের সাথে, ইখলাসের সাথে দায়িত্বটুকু পালন করার তৌফিক দেন। আপনাদের ইউনিয়নও শুনলাম নির্বাচন, আপনারাও সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, দিনদার, ইমানদার একজন মানুষকে বেছে নেবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আর কোনো কথাবার্তা আছে না? মোনাজাত হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে নাই তো? হ্যাঁ,
মাশাআল্লাহ। আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, জুয়াখোর? হায় আল্লাহ, আছে মানে হ্যাঁ, অভাব নাই, কথা কয় না। এই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এগুলো জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আমার বাংলার স্বাধীনতার দুশ্মন, ঠিক কিনা বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা, বুঝেন না মনে হয়? আপনাদের এলাকায় আসেনি মাজার পূজা? ওরে বাবা, এক একজন বাবা কি বাবা, তালা বাবা, সাবি বাবা, আলু বাবা, পটল বাবা নাই, কথা কয় না কেন? ঝাড়ু বাবা, বিড়ি বাবা নাই? নাই নাই, আছে আছে, কত বাবা। এই সব বাবাদের উদ্দেশ্য বলি, যতদিন পারো দুনিয়ায় কামাই করে লোক, মরলেই জুতার বাড়ি খাবা, কি ঠিক না বে ঠিক? জোরে বলেন। এক এক বাবার পেট দেখছেন, ওরে বাবা, পেট দেখলে মনে হয় 450-500 মুরগির খোয়া। এই পীরের মুরিদ আপনারা এখানেও থাকতে পারেন, সাবধান, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমি কিন্তু হাক্কানি পীরদের বিরুদ্ধে বলছি না, কথা কয় না? এদেশে হাক্কানি পীরদের কারণে মানুষ মাথায় টুপি দিতে শিখেছে, মুখে দাড়ি রাখতে শিখেছে, লম্বা জুব্বা পড়তে শিখেছে, ইসলামের পথে চলতে শিখেছে। তো আমার বাংলাদেশে কিছু পীর নামের ভণ্ড আছে, আছে না নাই? জোরে বলে। এখন কিছু লোকের মেজাজ খারাপ হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। যাদের চেহারা মলিন হবে মনে করবেন এরা ওই পীরের মুরিদ, আর যারা খুশি হবে এরা মনে করবেন হাক্কানি পীরের মুরিদ, কথা কয় না? তো এই দেশে পীর নামের কিছু ভণ্ড আছে, লম্পট আছে, যারা মুসলমানদের ঈমান চুরি করে নিতে চায়। ওদেরকে বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে, ঝাড়ুর বাড়ি দিয়ে বিদায় করতে হবে। কারা কারা তৈয়ার আছো? হাত তুলে দেখাও। ও তাকবীরের ঠেলায় গলায় উলে এলেছে। এ মুসলমান, রাগ করলেন? অসুবিধা হচ্ছে? সমস্যা? মোনাজাত দিলে ভালো হয়, চলবে? কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, আমি আর আধা ঘন্টা আছি। সারা রাত থাকবো নি? আর সারা রাত কেমনে থাকবেন দেখবো না তো, একটু পরেই তো দৌড়দৌড়ি শুরু করে দিবেন। আর একটু কিছুক্ষণ সময় গেলে হুজুর বন্ধু যখন ফোন দিবে, কিরে আওয়াজ না কিনলে গে, হ্যাঁ তো চটপটি ভালো বিক্রি হয়, হ্যাঁ তাড়াতাড়ি করে উঠতে হাঁটা শুরু করবে। আবার আরেকজনের ঘরের থেকে বউ ফোন দিবে, কি আও না কিনলে গা, হ্যাঁ আও না কিনলে গা, বাড়ির দিকে রওনা করবে। নাই এমন লোক? হ্যাঁ, দু একজন উঠেন এমন। মানিজ্জত কেমনে নষ্ট করতে হয় এটা ভালো করে জানি। উঠা মানিজ্জত নষ্ট করেন না, বইছেন আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত বইসা থাকেন, ঠিক আছে তো? আপনারা উঠতেছেন না, এটা আল্লাহর শুকর, আরো এসে বসতেছেন, এটাও আল্লাহর মেহেরবানি। কোরআনের মহাব্বত থাক। আবার পিছন দিকে তাকায় দেয়, মিথ্যা কথা কইতেছি, মাথায় টুপি দিয়ে হুজুর মানুষ এমন করছে, মিথ্যা কথা কইছে। ওই যে দেখো 3 জন মাত্র আয়া বইল, মিয়া
মিথ্যা কথা কইছি, আবার পিছন দিকে তাকায় দেয়। হুজুরগোর কথা মোটে পাবলিকের বিশ্বাসই হয় না। কেমনে বিশ্বাস হইব? হুজুররা তো তালের উল্টা দিকে হাঁটে, তোমরা খালি বাম দিকে হাঁটো, হুজুররা তো ডান দিকে হাঁটে। হুজুরদের এই উল্টা কথা যদি একবার বাইল মনে করতা, খোদার কসম করে বলি, এই দেশটা সোনার বাংলা হতো, এই দেশটা সোনার বাংলা হতো, ডিজিটাল বাংলা হতো, ইসলামের বাংলা হতো। ঠিক কিনা বলো? এখন তো চলছে সব উল্টো পাল্টা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য এখানে বসছেন, যতক্ষণ বসছেন খুব মনোযোগ দিয়ে বসেন। ঠিক আছে তো? পারবেন তো ইনশাআল্লাহ? আর আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে পড়বেন। পারবেন? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আমি খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি বোঝার জন্য, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। নবীজির জীবন তিনটা ভাগে বিভক্ত। কয়টা? ভালো করে বলেন। কয়টা? প্রথম পার্ট, নবীজির জীবনের প্রথম ভাগ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বাংলা নবীজির জন্ম। নবীজি বলে না তো, এতক্ষণ জোরে আওয়াজ দেওয়াইলাম, আওয়াজ গেল, পাওয়ার বাড়াইলে কমে কেন মিয়া? এক নম্বর পার্ট কি? নবীজির জন্ম, নবীজির জন্ম। দ্বিতীয় পার্ট সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা মুখস্থ করেন। নবীজির জীবন আদর্শ বলেন, বলেন নবীজির জীবন আদর্শ বলেন, ভালো করে বলেন। তিন নম্বর ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকাল। নবীজির বলেন না, নবীজির প্রথম পাঠ নবীজির জন্ম বলেন, এখনো মুখস্থ করে পারে না, জোরে বলেন না। নবীজির প্রথম পাঠ নবীজির জন্ম। আরবে কি? মিলাদুন নবী। আরবে কি? এই 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 এই, আরে ধরেন ধরেন ধরেন, বয় বয়, যাস কই? তুই কই যাস? আমি তোর লেগে আলোচনা করতেছি। আমি দাড়িওয়ালা টুপিওয়ালা করে ওয়াজ শুনাইতেছি। এরা তো এমনি দিনদার, এমনি নামাজ পড়ে, এমনি রোজা রাখে। আরে তোরে তো উঠবি না, চুপচাপ বয়ে থাকবি, মোনাজাত শেষে আমার লগে দেখা করে যাবি। নাম কি তার? আপনার পোলা? হ্যাঁ, আব্দুল্লাহ। নাম তো ভালো, এটা উঠছে কে? হ্যাঁ, সাবধান না, তোমারে কইছি এবার ওর পক্ষে সুপারিশ লাগাই। মেয়ে হয়তো কইব যে ওর কিতে ধরছে। মাহফিলে বসলে হলো সব দিকের এলোমেলো লাগে। বসেন, ভালো করে বসেন। প্রথম পার্ট কি বলছিলাম? হ্যাঁ, এগুলো খুব দরকার, প্রয়োজনীয় আলোচনা। এমন এক সময় আসবে যেদিন আপনি কথাগুলো বলার মানুষ পাবেন না, খুঁজবেন, পাবেন না। আপনি ধীরে ধীরে দেখছেন না আমাদের মাথা থেকে ছায়াগুলো সরে যাচ্ছে। আমার দেশের যারা রাহবার ছিলেন, বড় বড় রাহবাররা, আল্লাহ তাআলা এদেরকে উঠায় নিচ্ছেন। আজকের আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতে হচ্ছে, আল্লাহর ওলি দুনিয়ার জমিনে নাই। আল্লামা জুনাইদ বাবনগরী দুনিয়ার জমিনে নাই। আল্লামা মুফতি নূর হোসেন কাসেমি দুনিয়ার জমিনে আজ নাই। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী আজ দুনিয়ার জমিনে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আজ দুনিয়ার জমিনে নাই। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে নাই। যারাও দুই একজন আছে তাও কয় বাইরে না, ভিতরে থাক। কথা শোনানোর মানুষ পাবেন না, বলার মানুষ থাকবেন, এমন একটা দিন আসবে। এই জন্য যেই কয়টা দিন আছে কথা শুনে নেন, শুনে রাখেন, শুনে রাখেন। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না,
আমি নিজেরে খুব বড় মনে করি না, নিজেরে খুব বড় মনে করতেছি না, কিন্তু আমি বলছি কথাগুলো বলার লোক কম, ঠিক না? আমাদের দেশের মানুষ আবার ওয়াজ শুনতে চায় কিছু এলোমেলো ওয়াজ। এরা হলো ওই ছোটবেলায় কবিতা পড়ছেন না, বাপুরাম সাপুরে কই যাস বাপুরে একটি সাপ রেখে যা, নাকি? যেই সাপের কান নাই, মুখ নাই, দাঁত নাই, চোখ নাই, হ্যাঁ, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, খায় শুধু দুধ ভাত। আচ্ছা, এমন কোন সাপ আছে আপনাদের জানা মতে যেটা জীবিত, যেই সাপে শুধু দুধ আর ভাত খায়, ঠুস ঠাস মারে না, ঢুস ঢাস দেয় না? আছে? কথা কয় না? সাপ যদি জীবিত হয় ওটা ঢুস ঢাস মারবেই, ঠুস ঠাস করবেই। ওয়াজ যদি কোরআনের হয় কিছুটা তোমার গায়ে লাগবেই। ওয়াজ যদি কোরআনের ওয়াজ হয়, নবীজির হাদিসের ওয়াজ হয়, সেটা সুদের বিরুদ্ধে যাবে, সুদখোরের লাগবে, ঘুষের বিরুদ্ধে যাবে, ঘুষখোরের লাগবে, পর্দা যারা করে না ওদের বিরুদ্ধে যাবে, সুতরাং পর্দা যারা করে না ওদের বিরুদ্ধে লাগবেই। তাই বলে রাগ করা যাবে না, খেইপে উঠা যাবে না, মেজাজ গরম করা যাবে না, হুজুরের স্টেজ থেকে নামা একথা বলা যাবে না, বরং আমার মধ্যে যেই যে রোগগুলো আছে রোগগুলো শোনায় ফেলতে হবে। এই জন্য নিয়ত করে বসেন, আমার গায়ে যদি কোনো ওয়াজ লাইগাও যায়, আমি হুজুরের প্রতি না চাতাচাতি কইরা নিজেরে পরিবর্তন করব। কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে চিল্লায় বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। কয়টা পাঠ আমার নবীর জীবন? প্রথম পাঠ নবীজির জন্ম, আরবিতে কি বলে? মিলাদুন নবী, আরবিতে কি বলে? দ্বিতীয় পাঠ নবীজির জীবন আদর্শ, নবীজির জীবন আদর্শ, আরবিতে কি বলে? সিরাতুন নবী, আরবিতে কি বলে? তৃতীয় পাঠ ওয়াফাতুন নবী, কি? ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল, নবীজির ইন্তেকাল, আরবিতে কি বলে? ওয়াফাতুন নবী। কয়টা পাঠ হলো আমার নবীর? তিনটা পাঠ। তিনটা পাঠের প্রথম পাঠ হচ্ছে মিলাদুন নবী। নবীর জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা আছে, নবীজির জন্ম নিয়ে কিছু কথা আছে, নবীজির জন্ম সংক্রান্ত আলোচনা, নবীজির জন্ম নিয়ে যত বৃত্তান্ত, নবীজির জন্ম নিয়ে কথাবার্তা, এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। আর নবীজির জীবন আদর্শকে বলা হয় সিরাতুন নবী। নবীজির ইন্তেকাল সম্পর্কে আলোচনাকে বলা হয় ওয়াফাতুন নবী। কথা বুঝছেন তো? যদি এটা বুঝেন তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমার নবী হায়াত পেয়েছেন, আমার নবী হায়াত পেয়েছেন ধরে নেন 63 বছর, একটু কম একটু বেশি আছে, টুকটাক কম বেশি আছে, কিন্তু বোঝানোর জন্যে 63 বছর হায়াত ধরলাম। আমার নবীর যদি 63 বছর হায়াত হয়, তাহলে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন কতদিন দুনিয়ায় জীবন হিসাবে বেঁচেছিলেন? 63 বছরে দিন হয় কত? 360 দিয়ে গুণ দেন। মোবাইল আছে কারো কাছে? হ্যাঁ, মোবাইল থাকলে দ্রুত গুণ দেন। 3600 দেখেন কত হয়? 22,680 দিন। 22,000 আবার উঠছে কেন হইল? বাজান কি কয়? হ্যাঁ তো কয় না। 22,680 আমার নবী হায়াত পেয়েছেন, তাহলে কতদিন? একটু কম বেশি আছে, বোঝানোর জন্য বলতেছি। 22,680 দিন যদি আমার নবীর হায়াত হয়, নবীজির জন্মের দিনকে বলা হয় যদি মিলাদুন নবী, তাহলে মিলাদুন নবী কয়দিন? কয়দিন বুঝছেন? দেখা যায় মাশাআল্লাহ। কয়দিন? একদিন মাইনাস করেন, কয়দিন থাকে? 22,679 দিন। নবীজি ইন্তেকাল করেছেন কয়দিন? একদিন। আরো একদিন মাইনাস করেন, 22,678 দিন। কতদিন? 22,678 দিন। একদিন মিলাদুন নবী, একদিন ওয়াফাতুন নবী, মাঝখানের 22,678 দিন হচ্ছে সিরাতুন নবী। ঠিক আসতে হইলো মনে হইতেছে। মাঝখানের 22,678 দিন কি? সিরাতুন নবী। নবীজির জন্মের পর থেকে সিরাতুন নবী আরম্ভ হয়েছে, ইন্তেকাল পর্যন্ত সিরাতুন নবী চলেছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন মায়ের কাছে গেলে, দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে গেলে আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন
হালিমাতুস সাদিয়া বলেন, কখনো নবীজি দুই স্তন পান করতেন না। মায়ের এক স্তন পান করলে আরেক স্তন সেদিন পান করতেন না, আবার আরেক স্তন একদিন পান করলে সেই দিন আরেক স্তন পান করতেন না। কেন? নবীজি জানতেন আমার আরেক ভাই আছে, আমার ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিতে হবে, আমি একা সব খেতে পারবো না। ইনসাফের বন্টন নবীজি জন্ম থেকে শিখেছেন। ইনসাফের বন্টন নবীজি জন্ম থেকে শিখেছেন। মুসলমান, এটা সিরাতুন নবী, এটা সিরাতুন নবী। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে যখন বড় হচ্ছেন, একটু একটু করে বড় হচ্ছেন, এখনো সাবাল্যক হননি। নবীজির বয়স 8 থেকে 9 এরকম হবে, 7, 8, 9 এরকম একটা বয়স। মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছে। রিকনস্ট্রাকশনের কাজ যখন চলছে, সবাই মাথায় করে করে ইট অথবা পাথরগুলো নিয়ে যাচ্ছেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন খালি মাথায় ইট নিয়ে যাচ্ছে। একজন ধরে বলতেছে, খালি মাথায় ইট নিয়ে যাওয়া বাচ্চা মানুষ, লুঙ্গিটা টান দিছে, খুলে ফেলছেন। ওনার মনের চিন্তা হলো লুঙ্গিটা খুলে মাথায় উপরে কাপড় দিয়া এরপরে ইট নিলে মাথায় একটু ব্যথা কম পাওয়া যাবে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের লুঙ্গিটা গোলার সাথে সাথে নবীজি লজ্জায় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এটা সিরাতুন নবী, এটা সিরাতুন নবী। নবীজির লজ্জা ছিল, লজ্জা ছিল সবচেয়ে বেশি। আপনার আমার লজ্জা নাই। মানুষ যখন লজ্জা থাকে না, তখন যা মনে চায় তাই করতে পারে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মক্কার এই রিকনস্ট্রাকশনের সময় হাজরে আসওয়াদটা কে রাখবে, কোন গোত্র রাখবে, সেটা নিয়ে মারামারি শুরু হবে। ঝগড়া চলতেছে। কেউ বলে আমার গোত্র সবচেয়ে শ্রেষ্ঠ, আমি রাখবো। কেউ বলে আমার গোত্র সবচেয়ে শ্রেষ্ঠ, আমি রাখবো। কেউ বলে আমারটা সবচেয়ে শ্রেষ্ঠ, আমি রাখবো। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সব ঝগড়ার অবসান ঘটালেন কিভাবে? নবীজি মাথার থেকে পাগড়িটা খুলে নিচে বিছালেন, নিজের হাতে এনে পাথরটা রুমালের উপরে রাখলেন। এবার আমার নবী বললেন, সবাই ধরেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইবনি আর এটা সুবহানাল্লাহর জায়গা মিয়া, সুবহানাল্লাহ কইতে জানে না। জোরে বলেন। নবীজি বললেন, সবাই মিলে একত্রিত হয়ে কাপড় ধরেন। একত্রিত হয়ে ধরলেন। আস্তে করে কাছাকাছি গিয়ে আমার নবী বললেন, এক সাইড কাইত করেন। এক সাইড নিচু করা হলো, এক সাইড উপর করা হলো। আস্তে আস্তে পাথরটা গিয়ে গিয়ে জায়গায় সেট হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গেছে, এ কেমন বিষয়? হ্যাঁ, এটাই আমার নবীর বিষয়, এটাই আমার নবী। নবী ছোটবেলার থেকে নবী হয়ে জন্মগ্রহণ করেছেন। ঠিক কিনা আওয়াজ করে বলো। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोरे बोलें ना। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कष्ट है वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी बुल अरबी है, वो मेरा नबी मेरा नबी। कन्ना मुख बंद करे बसे आछे, बोलें वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी अहमद है मुहम्मद है वही खत्म रसूल है। अल्लाह अकबर। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। उस पर ही नजर
उस पर ही नजर सारे ज़माने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। मुसलमान चिनो কে আমার নবী, যেই নবী টোটাল জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছেন, তিনি হচ্ছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। কন্যা ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। কথা বল মুসলমান, নবীজির নাত নবীজির হাম যত বেশি শোনা হয় ততই মজা লাগে, ততই আনন্দ লাগে, ঠিক কিনা বলো? রাগ করতেছে মুসলমান? দুনিয়ার জমিনে যদি শান্তি পাইতে চাও, পরকালীন জীবনে যদি মুক্তি পাইতে চাও, আমার নবীর আদর্শের বিকল্প নাই। এই জন্য আমি প্রায় বলি, আজকেও বলি, মক্কার এক কাফির, মক্কার এক ইহুদি, লোকটার বাড়ি হচ্ছে মদিনায়। লোকটার বাড়ি কই? মদিনার এক ইহুদি কৃষক। বাংলাদেশে যেমন কৃষি কাজ করলে এই যে ধানের কৃষক, ঠিক না, ধান চাষ করে, মদিনার এই কৃষকের কাজ হচ্ছে তিনি গম চাষ করেন। কাজ কি? প্রতি বছর যেই পরিমাণ গম তার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। এক বছর হিসাব মিলায় দেখছে যেই পরিমাণ গম মদিনার মানুষরে দিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, বেটার মেজাজ খারাপ হয়ে গেছে। এমনি টানের মধ্যে আছি, আবার এর মধ্যে হুজুরে কয় 2 বস্তা গম মানুষের দিতে। হুজুর গরুয়াজ জীবন ভরে উল্টা ওয়াজ, কথা কয় না, কথা হুজুর গরুয়াজ জীবন ভরে উল্টা ওয়াজ। কি কথা কন না কেন, ঠিক না? বেটার মেজাজ গেছে খারাপ হয়ে, ঘরে এসে স্ত্রীর ডাক দিয়া এই কার কাছে পাঠাইছো আমারে? এটা কথা হইল কোনো? এমনি আমি মুসিবতের মধ্যে আছি, আবার এর মধ্যে 2 বস্তা গম সেরে দিতে কয়। স্ত্রী কয় আরে যাও না, মুহাম্মদ বলছে। বলছে কে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ বলছে। বিষয়টা কিছু একটা ব্যাপার আছে, তুমি যাও না, গিয়ে দেখো না, অবশ্যই এর মধ্যে কোনো ভালাই নিহিত আছে। তো স্ত্রীর কাছে কিন্তু সবাই কথা কয় না, বড় লোকরা আরো বেশি ধরা। কি ঠিক না বেটি? বড় লোকরা আরো বেশি ধরা। কি কথা কন না কেন? যৌতুক বেশি লইছেন যে, এই জন্য ধরা বেশি। আমরা আলহামদুলিল্লাহ যৌতুকও লই নাই, ধরাও নাই। এখন যদি আপনি বাসায় গিয়া কোন যে নামাজ পড়তে